3টা বাজে দেখি যে হঠাৎ করে ঘরের মধ্যে আগুনের তাপ আমার হাতে এসে লাগছে এবং আমার ছোট ছেলে 10 বছরের ওর হাতে এসে লাগছে আর আমার হাজবেন্ডের শরীর মাথার মধ্যে লাগছে। আমরা সবাই চিখু দিয়ে বাইরে হয়ে গেছি। এটা সম্ভবত লাইনের গ্যাস থেকে, এটা সম্ভবত লাইনের গ্যাসেতে মানে গ্যাসটা ভাস্ট হয়েছে, ভাস্ট হয়ে আমাদের এই ক্ষতি হয়েছে। ফ্লোর থাকো ঠান্ডা, ফ্লোর কিসের জন্য গরম হইব, এটা আমি তাদের কাছে প্রশ্ন রাখছিলাম। হ্যাঁ, তারা বলছিল যে এটা ঘর উপরে কাজ করব, ওই সময় এটা দেখবো। আমি এটা তো অনেক দেরি, এত রিস্ক, যে কোনো একটা সমস্যা হইতে পারে। আমি এই আলোচনাটা যে ঘটনাটা ঘটবো আগে তো বলছি যে ঘটনাটা ঘটবে, আর একদিন আগে আমি আলাপ করছি বাড়িওয়ালার সাথে। মামা আমি 2-1 দিনের ভিতরে ঠিক করে দেবো, কিন্তু 2-1 দিনের ভিতরে ঠিক করতে করতে পরের দিনকেই রাতে এই ঘটনাটা ঘটছে। আমাদের এখন এই অবস্থা, এখন ওরা এখনো কেউ আমাদের চিকিৎসা পাচ্ছি না এরকম ভাবে। আমরা কালকে থেকে এরকম হসপিটালে যাওয়ার পরে ওনারা জাস্ট হসপিটালে মানে খরচাটা দিছে, কিন্তু আমাদের যে একটা খরচ আছে আমরা কিভাবে চলতেছি ওনারা এটা দেখতেছে না। ওনার উনি হচ্ছে আমার আর কি দুলাভাই, উনি এখন আর্থিকের কাজ উনি একজনই করে, উনি তো এখন বিছনায় বসা, এখন আমার ফ্যামিলিটা কিভাবে চলবে। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। টয়লেটের অসমের পানি দিকে ভাঙার পরে সবকিছু এই যে বাড়াইটা ছিল, 2-3জন লোক আহত হয়েছে। অসমের পানিটা লিক হয়েছিল, যে ইন্দ্রের মাটি সরা হয়েছিল, সরানোর পরে ওই লিক হওয়ার পরে ফোটা মানে পানি দিয়ে দিতে একটা গ্যাস হয়েছে। এই গ্যাসটা একটা বিস্ফোরণের মধ্যে এই অর্ডার পড়ে গেছে। বিস্ফোরণের মূল কারণ হচ্ছে গ্যাস। এখন গ্যাসটা ওই রুমে বা ওই ইয়েতে মানে নিচতলা যেখানে ওইখানে জমা হয়েছিল, জমা ছিল। যখন বিদ্যুৎ চলে গেছিল অনেক মানে আধা ঘন্টার মতো, বিদ্যুৎটা আসার পরেই বিস্ফোরণটা ঘটে। ওই বাসার নিচ ফ্লোরে একটা মেঝেতে একটা গর্ত ছিল, ছোট গর্ত ছিল। ওনারা বলছে, আমরা গিয়ে দেখি যে ওই গর্ত দিয়ে গ্যাসের গন্ধ প্লাস গ্যাস মানে হালকা হালকা বেরোচ্ছে আর কি। ওই মেঝেটা কি ছিল ফাঁপা, মানে নিচে যে বালু নিচ দিকে ডেবে গেছিল।